হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবার চলে আসলাম আপনাদেরকে বাসটার জন্য। সরি, আপনাদেরকে নতুন একটা অ্যাপ দেখাবো সেই জন্যে। এই অ্যাপটা প্রথমত যাদের ফোনে নোটিফিকেশন লাইট নেই, আপনারা সবাই জানেন নোটিফিকেশন যদি আসে বা যে কোনো নোটিফিকেশন ফোনে একটা লাইট দেওয়া থাকে, জলে নিবে, ব্ল্যাঙ্কিং হয় এক কথায়। তো এই লাইটটা অনেক ফোনেই নাই বর্তমানে। তো এই লাইট যাদের নাই তাদের নানা রকমের সমস্যা হয়, যে নোটিফিকেশন আসলে বুঝতে পারে না, এরকম সমস্যা হয়। তো এই সমস্যাটা পূরণ করে দিবে এই অ্যাপটাই। কিন্তু এই অ্যাপে কিছু একটু গ্লিচ আছে, দু একটা ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেবো এই গ্লিচের সম্পর্কে। আর যাদের ফোনে অ্যামোলেড স্ক্রিন, মানে সুপার অ্যামোলেড স্ক্রিন আছে যাদের ফোনে, মানে ডিসপ্লেটা অ্যামোলেড, তাদের ফোনে এই অ্যাপটা আমি বলবো 100% পারফেক্ট হবে, ভালোভাবে চলবে। কারণ আপনাদের যাদের অ্যামোলেড স্ক্রিন তাদের যেই অংশটুকুতে অ্যাপটার যে নোটিফিকেশনটা দেখাবে ডিসপ্লেতে, মানে লাইট অথবা লোগো একটা দেখাবে, তো সেটা সেই অংশটুকুই খালি ডিসপ্লেতে চার্জ খাবে, মানে সেখানকার পিক্সেলগুলো কাজ করে। বাদ বাকি যেগুলো ব্ল্যাক হয়ে থাকে ওগুলো পিক্সেল কাজ করে না অ্যামোলেডে। আর যেটা আইপিএস এলসিডি যাদের এই ডিসপ্লে আছে তাদেরকে রিকমেন্ড করবো অ্যাপটা না ইউজ করলেই ভালো হয়। কারণ আপনি রুমে থাকলেন না, নোটিফিকেশন আসলো, ডিসপ্লে আপনার অন হয়ে থেকে যাবে। কারণ মানে ব্ল্যাক যেগুলো আছে আইপিএস বা এলসিডিতে, ব্ল্যাক যেগুলো স্ক্রিন সেগুলোতেও মানে পিক্সেল কাজ করে আইপিএস এলসিডি ডিসপ্লেতে। আর যেটা কালার সেটাতেও কাজ করে, মানে টোটাল ডিসপ্লেটা ইউজ হবে, আপনার ব্যাটারি বেশি খাবে। তো ব্যাটারির জন্য আপনি পকেটে যেতে পারেন। যাই হোক, তো অ্যাপটা এখন আপনাদেরকে আমি ফোনে দেখাবো। পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখন এই অ্যাপটার নামটা আপনাদেরকে দেখাই দিই আমি, নোটিফাই বডি অ্যাপটার নাম। আর আপনারা ডাউনলোড করার পর আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে এই অ্যাপটার। তো আপনারা ডাউনলোড করে প্রথমে ওপেন করবেন। তারপরে আগাবেন, পারমিশনগুলো আপনারা দিয়ে দিবেন সব। পারমিশন যদি না দেন তাহলে ভালোভাবে কাজ করবে না। একটা ব্যাটারি অপটিমাইজ আছে, তো এখান থেকে আপনারা কোন কোন অ্যাপের নোটিফিকেশন নিতে চান সেগুলো সিলেক্ট করতে পারেন। তো আপনারা যদি পার্সোনালি এই অ্যাপগুলো যদি নোটিফিকেশন অন করেন, যেটার নোটিফিকেশন সিস্টেম অন করবেন আপনি, সেটার নোটিফিকেশন আসলে লাইট জ্বলবে শুধু, আর যেগুলো অন করবে না সেগুলো নোটিফিকেশন আসলে লাইট জ্বলবে না। এটা একটা সুবিধা যে বাছাই করে নিতে পারেন আপনার কোন অ্যাপটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন। তো এখানে সেটিংয়ে গেলাম আমি। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখানে দেখে নিতে পারেন, আমি বলে দিলাম। একটা অন করি, 2-3টা করলাম। এবার সেটিংয়ে গেলাম, এনেবল এলইডি, এটা এনেবল করা আছে। নোটিফিকেশন আসবে মিস কল আসলে, তো এটা আমি অন করে দিলাম। চার্জ হলে আপনাদের ফোনে লাইট জ্বলবে, যেটা মানে নোটিফিকেশনের মতন হয়ে থাকে না, ওটাই থাকবে। তো এটা অন করলে করতে পারেন আপনারা, কিন্তু আপনাদেরকে প্রিমিয়াম ভার্সন নিতে হবে। তো এটা ফ্রিতেও নেওয়া যাবে, যে গেট ফর ফ্রি। আপনাদেরকে অ্যাড দেখতে হবে, অ্যাড দেখার পর ফ্রি পাবেন আপনারা। শো এলইডি দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে যে কোনো শেপ নিতে পারবেন। আপনি ভিডিওর শুরুতে দেখে নিয়েছেন অ্যাভেঞ্জার লোগো, কিন্তু আপনারা যদি ইউজ করতে চান তাহলে অ্যাড দেখতে হবে। এখন আপাতত অ্যাড আসছে না, আপাতত আমার ফোনে অ্যাড আসছে না। এখন আপনারা অ্যাড দেখে করে নিতে পারেন। তো আমি যেটা আপাতত দেওয়া আছে ওটাই টেস্ট করে দেখাই আপনাদেরকে। যেটা দেখতে পাচ্ছেন এই লাইটটাই জ্বলবে, অন অফ হবে। তো এখানে আপনাদের লাইটের পজিশনটাও ঠিক করতে পারবেন ইচ্ছা মতো এইভাবে। এটা একটা সুবিধা, সেভ রিটার্ন। তারপরে আপনি লাইটের কালারও চেঞ্জ করতে পারবেন। এদের ডিফিকাল্ট কালার দেওয়া আছে, এখানে নিজের মতন একটা কাস্টম সিলেক্ট করে নিতে পারেন নিজের মতন কালার। আমি নীল দিলাম।
সিলেক্ট, এবার টেস্ট করে। হ্যাঁ, আপনাদেরকে প্রথমে বললাম যে কিছু কথা বলবো অ্যাপের মানে গ্লিচের কথা, বাগ। তো এই বাগটা হচ্ছে এটাই যে আমি কালার সিলেক্ট করার পরও সবুজ দেখাচ্ছে। সবুজ না, এটা একটা মানে যে কালারটা প্রথমে ছিল ওটা দেখাচ্ছে। এটা একটা গ্লিচই বলা চলে। তো এটা মানে নীল কালার যেটা দিলাম এটা একটু পরে আবার একা একা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, নীল হয়ে যাবে। তো একটা গ্লিচ, তো এটা আপডেটে ঠিক হয়ে যাবে। তো এখানে আপনারা যে লাইটের এলইডির সাইজ সিলেক্ট করতে পারেন, 50 দিলে যেরকম আসবে দেখে নেন। আপনাদেরকে অ্যাড দেখা লাগবে, আমি অত্যন্ত দুঃখিত। তাহলে অ্যাড দেখতে হবে, আমার দেখা নাই, দেখলে ঠিক হয়ে যাবে সব। তো এই অ্যাপের আর কিছুই নাই সেরকম বলার মতন। আর যদি আপনাদের সমস্যা হয় কোনো, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি সলভ দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।